হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই সহজ ভীষণ ইজি একটা কেকের ডেকোরেশন। একদমই বিগিনার্স ফ্রেন্ডলি ডেকোরেশনও বলা চলে। যারা সবেমাত্র কেক বানানো শুরু করেছো তাদের জন্য কিন্তু আজকের কেকের ডেকোরেশনটা বেস্ট বলে আমি মনে করি। আজকের কেকটাতে আমি কিন্তু কোনো রকম ক্রিম দিয়ে ডিজাইন করিনি বললেই চলে। কেকটাকে আইসিং করে পুরোটাই আর্টিফিশিয়াল জিনিস দিয়ে কেকটাকে ডেকোরেশন করেছি, যেটা খুবই সহজ বানানো আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আজকাল আর্টিফিশিয়াল জিনিসটাই মানুষ বেশি চায়, মানুষ আর ক্রিমের ডিজাইন বেশি পছন্দ করে না বললেই চলে। তো সবার কথা মাথায় রেখে কেকটা বানিয়েছি। আর আজকের কেকটা অর্ডার করেছিলেন একজন ডাক্তার দিদি, তার নিজের জন্মদিন উপলক্ষে। তো ওই দিদি লাস্ট 4 বছর ধরে আমার কাছে কেক নেয়, আর আমিও ওই দিদির সমস্ত পছন্দটা বুঝি। দিদি সবসময় লাইট কালারের কেক প্রেফার করে, কেকে যেন বেশি ডিজাইন না থাকে, কেকে ক্রিমের মানে মাত্রাটা কম দেওয়ার জন্য। তো এই দিদির সমস্ত কথা মাথায় রেখে আজকের কেকটা আমি বানিয়েছি। তো প্রথমে যেটা বলেছিলাম যে কেকের শেপটা ঠিকঠাক ছিল না, তার জন্য একটা ধারালো ছুরির সাহায্যে শেপটাকে আমি প্রথমেই ঠিক করে নিচ্ছি। এটা তোমরা চাইলে ক্রাম কোটিং করার পরেও করতে পারো। আমি কখনো কখনো ক্রাম কোটিং করার পরেও শেপটাকে ঠিক করে নিই, অথবা প্রথমেই ঠিক করে নিই, যেটা তোমাদের জন্য সহজ বলে মনে হয় তোমরা এখানে সেটাই করো। আর এখানে যে এক্সেস স্পঞ্জগুলো বেঁচেছে এটা কিন্তু অবশ্যই আমি খেয়ে নেবো না, বা ফেলে দেবো না, বা কাউকে দিয়ে দেবো না। এই পুরোটাই কিন্তু আমি কেকে ব্যবহার করব। মানে আমি করছি বলে তোমাদেরকে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এখানে আমি ক্রিম দিয়ে একটা লেয়ারিং করে নিচ্ছি, আর এই কেকটাকে আমি 2টো লেয়ারে কাট করেছি। যেহেতু 1 পাউন্ডের একটা কেকের ডেকোরেশন ছিল, তোমরা চাইলে এটাকে 3টে লেয়ারেও কাট করে নিতে পারো। তবে আমি বলবো যতগুলো লেয়ারিং করবে তত কিন্তু কেকের ওয়েটটা বাড়বে, যেহেতু প্রত্যেকটা লেয়ারে আমাদেরকে এখানে ফিলিং ব্যবহার করতে হয়, ক্রিম ব্যবহার করতে হয়, সেই জন্য। তো কেকটার ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল। আর আজকের এই স্পঞ্জটাকে আমি পাইনঅ্যাপেল ক্রাশের সাথে জল মিশিয়ে নিয়ে স্পঞ্জটাকে সোক করেছি। তোমরা চাইলে এখানে নর্মাল জল অথবা সুগার সিরাপের সাহায্যে কিন্তু স্পঞ্জটাকে সোক করে নিতে পারো। আর সবার প্রথমে আমি কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। আর আজকের কেকের অর্ডারটা পেয়েছিলাম 2 ঘন্টা আগে। 2 ঘন্টার মধ্যে পুরো কেকটা আমাকে কমপ্লিট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে কাস্টমারকেও দেওয়ার ছিল। তো তার জন্য বেশিক্ষণ আমি ফ্রিজে রেখে কেকটাকে সেট করতে পারিনি। আর ক্রাম কোটিং করার পর আমি কিন্তু ফ্রিজে রাখিনি, একদম ডাইরেক্ট এখানে আমি আইসিং এ চলে যাই। তবে তোমরা কিন্তু অবশ্যই যারা বিগিনার্স তারা এরকমটা করো না। মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য হলেও ক্রাম কোটিং করে নেওয়ার পর ফ্রিজে রেখো কেকটাকে, যাতে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তারপর এখানে ফাইনাল আইসিংটা করো। তো যেটা প্রথমে বললাম যে দিদি কেকে বেশি কালার পছন্দ করে না, তার জন্য এখানে নর্মাল হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে আইসিং করে নেবার পর শেষে একটুখানি ক্রিমের সাথে কালার অ্যাড করে হালকা হালকা করে কেকটাতে কালার আমি অ্যাড করি। কারণ এই কেকটা যদি একদমই সিম্পল একদম হোয়াইটের উপর কেকের পুরো ডেকোরেশনটা করতাম না, তাহলে হয়তো আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে কেকের ডেকোরেশনটা ভালো লাগতো না। তোমরা চাইলে এখানে অবশ্যই যে কোনো ডার্ক কালার অথবা 2-3টে কালার মিক্স অ্যান্ড ম্যাচ করেও কেকটাকে আইসিং করতে পারো। তো এখানে আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে কেকটাকে আমি ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। আর কেকের সুন্দর ডেকোরেশন করার জন্য কেকের সুন্দর ফিনিশিং নিয়ে আসাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তো এই কেকটার ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল, এটার ওয়েট ছিল 1 পাউন্ড, কিন্তু কেকটাকে ডেকোরেশন করতে গিয়ে এটা 1.5 পাউন্ডের মতন হয়ে গিয়েছিল। আর এই কেকটার দাম আমি নিয়েছিলাম 600 টাকা। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা সেমি জেল কালার ব্যবহার করেছি, তার সাহায্যে এরকম কিছুটা প্যারেট গ্রিন কালার বানিয়ে নিয়েছি। তো অবশ্যই আমি কিন্তু দিদির পারমিশন নিয়েছিলাম, তারপরে এখানে কালারটা আমি অ্যাড করি। আর এই টিপসটা তোমরা এরকম সমস্ত কেকে ব্যবহার করতে পারবে যেসব কাস্টমারেরা বলে যে কালার বেশি অ্যাড করা চলবে না, বা যতটা লাইট কালারের উপর কেকটা হয় সেরকম ভাবে বানিয়ে দিতে। তো তাদের জন্য এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করো। আর দেখতে পাচ্ছ এখানে একটা শেডিং এফেক্ট ক্রিয়েট হয়েছে, যেটা দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগছিল। হোয়াইটের সাথে প্যারেট গ্রিন কালারটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর তোমরা চাইলে কেকের টপটা এমনি প্লেনও রেখে দিতে পারো, বাট আমি এখানে একটা প্যালেট নাইফের সাহায্যে এরকম ভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে একটা সুন্দর ডিজাইন বা একটা সুন্দর এফেক্ট ক্রিয়েট করেছি, যেটা অনেক ভালো লাগে দেখতে। তারপর নিয়ে নিয়েছি একটা স্টার নজেল, তার সাহায্যে আমি এখানে একটা ডিজাইন বানিয়ে ফেলছি বর্ডারের। তোমরা চাইলে এখানে বর্ডারের ডিজাইনটা অথবা বর্ডারের কালারটা অন্যান্য কোনো কালার দিয়েও বানিয়ে ফেলতে পারো। আর তারপর নিয়ে নিয়েছি নন এডিবল একটা টপার। এটা ওয়েফার পেপারের উপরেও পাওয়া যায়, যেটা এডিবল হয় তোমরা খেতে পারবে, বাট সেটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না। তার জন্য এখানে আমি প্রিন্ট আউট বের করে নিয়ে সুন্দর করে কাটিং করে ব্যবহার করেছি। আর তারপর নিয়ে নিয়েছি কিছু নন এডিবল ফ্লাওয়ার্স, আর তারপর নিয়েছি কিছু ফক্স বল গোল্ডেন আর সিলভার কালারের। তোমরা তোমাদের মতন এখানে ডেকোরেশন করে নিতে পারো, কিছুটা কাস্টমাইজ করতে পারো। আর সবার শেষে কিছু স্প্রিঙ্কলের সাহায্যে কেকটাকে আমি ডেকোরেশন করে নিই। তোমাদের কাছে যে স্প্রিঙ্কলটা অ্যাভেলেবেল আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করতে পারো। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশন একদমই কমপ্লিট। অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা, কেকের ডিজাইনটা, কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।